আমি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা মহোদয়কে জানাতে চাই, যে পরিবারগুলো আমরা দেখে গেলাম সেই পরিবারের অনেকেই তারা ছিল কর্মক্ষম, পারিবারিক উপার্জনের একমাত্র ব্যক্তি। মাসুদ রানার উপার্জন দিয়েই গোটে পরিবার চলত। তার স্ত্রী অসহায়, তার শিশু কন্যাটি আর্তনাদ করছে পিতার জন্য। তাহমিদের পরিবার বিয়ে পরে ছেলেটা পাশ করলে, মাস্টার ডিগ্রি পাশ করলে একটা চাকরি হবে। দেখছেন কত নিম্ন, তার বাবাও নাই, কি নিম্ন মধ্যবিত্ত পরিবার, একটা সেমি বস্তির মতো একটি জায়গায় তারা কত স্বপ্ন নিয়ে আশা নিয়ে তারা লেখাপড়া করছে। আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো, এরা তো নিজের জীবন দিয়ে গণতন্ত্র কিনেছে, নিজের রক্ত বিক্রি করে তারা গণতন্ত্র কিনেছে। এটা যেন ব্যর্থ না হয়, এই সমস্ত পরিবার যেন না খেয়ে থাকে। আমি আপনাকে অনুরোধ করব, যেসব পরিবারে শহীদ হয়েছে তাদের যদি কেউ ভাই অথবা স্ত্রী যেই থাকুক, তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারা যেন কোনো সরকারি কাজে তাদেরকে লাগানো হয়, কোনো সরকারি চাকরি যেন তাদেরকে দেওয়া হয়। এটা ইমিডিয়েট দায়িত্ব, এটা বেশি দেরি করা যাবে না। পরিবারগুলো বেঁচে থাকার জন্য এই দায়িত্ব পালন করতে হবে। কারণ আমরা এক ভয়ঙ্কর মাফিয়া রাজ্যের থেকে উত্তরণ ঘটিয়ে এখন কিছুটা আমরা নিঃশ্বাস নিতে পারছি। একটা ব্যাংকের মালিক, যুবলীগের নেতা, একটা ব্যাংকের চেয়ারম্যান, সরকারি ব্যাংক, সে গ্রাহকের রাখা সোনা ৭,৩৯৮ ভরি সোনা সে ভুয়া গ্রাহক সাজিয়ে তাদের কাছে বিক্রি করে দিয়েছে। কি দেশ ছিল এটা! অনাচার, অবিচার, লুটপাট, এটা যেন লাইসেন্স দিয়ে দিয়েছিল শেখ হাসিনা, যে শুধু আমার ক্ষমতা ঠিক রেখে তোরা যা পারিস। এই টাকা তো জনগণের টাকা, সে তো প্রধানমন্ত্রী নয়, সে তো দস্যু দলের প্রধান ছিলেন, মাফিয়া সিন্ডিকেটের প্রধান। মাফিয়া সিন্ডিকেট যেভাবে কাজ করে তিনি সেইভাবেই কাজ করেছেন। কি তার মানে প্রশাসন, কি পুলিশ প্রশাসন, কি সিভিল প্রশাসন, প্রত্যেকটি জায়গায় তার যারা আশীর্বাদ প্রাপ্ত তারা শত শত কোটি টাকা নিয়েছে। একজন প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম খান, তার গ্রামের বাড়িতে 6 তলা বিল্ডিং, এই দিয়েই তো প্রশাসন সাজানো হয়েছে। এবং এরাই এখন বিভিন্ন লেয়ারে তারা আছে। তো এরা যে সুখ, যে সমৃদ্ধি, যে হাজার হাজার কোটি টাকার হাতে পেয়েছে, তো এই সুখ তারা বর্জন করবে কেন? তারা তো হাসিনার পক্ষে কাজ করবে। আমি শুধু এটুকুই বলি যে যারা এখন প্রশাসন পরিচালনা করছেন, প্রতিদিন আমরা কিন্তু কিছু না কিছু আমরা কথা শুনতে পাচ্ছি, যেগুলো অত্যন্ত দুঃখজনক। একটি বিপ্লবী সরকার, পৃথিবীর দেশে দেশে দেখেছি বিপ্লবী সরকার খুব দ্রুত গতিতে, তড়িৎ গতিতে বিষাক্ত রক্ত বের করে দেয় সমাজ দেহ থেকে, রাষ্ট্র থেকে। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা একটি বিপ্লবী সরকার বলি। তাহলে কি করে এই সমস্ত ভয়ঙ্কর দুর্নীতিবাজ, টাকা লুণ্ঠনকারী এরা কিভাবে এখানে অবস্থান করতে পারে? শেখ হাসিনা এই দেশটাকে কারো অঙ্গরাজ্যে পরিণত করার জন্য এবং অঙ্গরাজ্য পরিণত করে চিরজীবনের জন্য তিনি নিজে একাই ক্ষমতা থাকবেন, এইটা নিশ্চিত করার জন্য কোনো দেশের সাথে তিনি গোপন যে চুক্তি করেছেন, সেই চুক্তি জানার অধিকার এখন রয়েছে। কারণ একটা মুক্ত পরিবেশ, এত আত্মদান, রক্তপাতের মধ্যে দিয়ে আমরা যে গণতন্ত্রের পথে আমরা হাঁটতে শুরু করেছি, গণতন্ত্রের চূড়ান্ত বিজয়ের দিকে যখন আমরা হাঁটতে শুরু করেছি, তখন জনগণ এগুলো জানার অধিকার আছে। আজকে মাসুদ রানা এবং তাহমিদের এই 2 শহীদের বাড়িতে আমরা এসেছিলাম দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে। তিনি
অতি দ্রুত এই শহীদ পরিবার এবং পঙ্গু হয়ে যাওয়া, অন্ধ হয়ে যাওয়া, হাত পা হারানো পরিবারকে দ্রুত সহায়তার জন্য তিনি একটি সংগঠন গড়ে তুলেছিলেন, সেটা হলো আমরা বিএনপি পরিবার। তিনি অনেক আগে থেকে প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে তিনি নানাভাবে নীরবে নিভৃতে এই সহযোগিতাগুলো করতেন। এখন এই সংগঠনের মাধ্যমে যার দায়িত্বে আছে আতিকুর রহমান রুম্মন, ইথুন এবং এর সাথে আরও অনেকে সংশ্লিষ্ট আছেন, এখন প্রায় 2 দিন 3 দিন পরপরই আমরা এখন যাওয়ার সুযোগ হচ্ছে এই সমস্ত আন্দোলনে ক্ষতিগ্রস্ত শহীদ পরিবার, পঙ্গু হওয়া পরিবারের কাছে যাওয়া। আমরা দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা আমরা করছি, যাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে এবং বিগত 15 বছর নিরবচ্ছিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান আজকের যে আন্দোলনের বিজয়ের যে পটভূমি রচনা করেছেন, তাদের তো এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত মানুষ, শহীদ পরিবার যারা শাহাদাত বরণ করেছেন, তাদের প্রতি যে একটা নৈকট্য, তাদের প্রতি যে একটা সংহতি, তাদের প্রতি যে একটা সংশ্লিষ্টতা তাদের যে রয়েছে, সেটারই প্রমাণস্বরূপ আমরা বিএনপি পরিবার আমরা সারা দেশে কাজ করে যাচ্ছি।